বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার গুলাম হিসাবে, আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কিছু কথা বলবো দেশের সকল জনগণের উদ্দেশ্যে। আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। আমাদের দেশ 1971 সনে আমরা স্বাধীনতা লাভ করেছি। স্বাধীনতার পর থেকে এই দেশ অনেক দল এই 54 বছর শাসন করেছে। 54 বছরের শাসনে আমাদের দেশের কোনো পরিবর্তন আমরা দেখছি না। আমাদের দেশের মানুষের অবস্থা কোনো পরিবর্তন নাই। 54 বছর যদি ভালো সরকার শাসন করত তাহলে এই দেশ আরও অনেক উন্নত হইত। আমি দেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের দেশ, যাদের পুকুর আছে তারা পুকুরের পাড়ে ঘর বেঁধে মাছ পাহারা দিতে হয়। কেন? এত কষ্ট করে মাছ চাষ করার পরে রাতের বেলা দুষ্কৃতিকারীরা, ওই যে চোর, তারা কি করে মাছ নিয়ে যায়। যাদের গোয়ালে গরু থাকে সারা রাত গরু পাহারা দিতে হয়, এই চিন্তায় যে রাত কখন জানি গরু চুরি করে নিয়ে যায়। যার 4টি ছেলে আছে, সারাক্ষণ ছেলেদের পিছনে ঘুরতে হয়, না জানি কখন এই ছেলেটা অন্য কোনো নিশাকুর ছেলের সাথে যাইয়া নিশাগ্রস্ত হয়ে যায়। এমন শান্তিতে আমরা আছি। যার 4টি মেয়ে আছে, ওই মেয়েরা যখন স্কুলে যায় তখন তার সাথে তার মা বাবা যেতে হয়, কারণ না জানি কোন জায়গায় মেয়েটাকে অন্য দুষ্ট ছেলেরা ইফটিজিং করে। আমি বলতে চাই যে আমাদের দেশে প্রায় 4 লক্ষ মসজিদ, 4 লক্ষ মসজিদের 4 লক্ষ ইমাম মুয়াজ্জিন আছে। তাদের কোনো সম্মান এই 54 বছর শাসকরা কোনো দিন দেয় নাই। একজন ইমামকে তারা পারে নাই যে ভাতা দিতে। ইমামদের সম্মান নাই, ভাতা নাই, অথচ উচ্চশিক্ষিত মানুষগুলি মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খতিব, সরকার তাদের দিকে দৃষ্টি দেয় না। আমি চাই ইসলামী সরকার যদি আসে, প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে মাওলানা থাকবে, ইসলামী শিক্ষিত একজন উচ্চশিক্ষিত কামিল পাস, ফাজিল পাস, তারপরে দাওরা পাস একজন আলেম থাকবে। ওই শিশুদেরকে তখন থেকেই কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সম্পর্কে শিক্ষা দিবে। ইসলামের প্রাথমিক জ্ঞান প্রাথমিক বিদ্যালয়ে তারা অর্জন করবে। কিন্তু দেখা যায় আমাদের দেশের অনেক মানুষ 70 বছর বয়স হলেও কলমা জানে না, 70 বছর বয়স হলেও সূরা ফাতিহা জানে না, 70 বছর বয়স হইলেও নামাজের ফরজ ওয়াজিব জানে না। এই 54 বছর শাসক কি পারে নাই যে 92% মুসলমানের দেশে প্রতিটা প্রাইমারি স্কুলে, যেখানে শিশুরা পড়ালেখা করবে, কোমলমতি শিশুরা নরম হৃদয় নিয়ে যেখানে সরায়া পড়ে, সেখানে আলিফ বা তা নাই, সেখানে আল্লাহর কুরআন রাসূলের হাদিস নাই, পড়ানেওয়ালাও নাই। এই যে বৈষম্য, এটা দূর করতে কুরআন লাগবে, এটা দূর করতে
রাসূলের সুন্নাহ লাগবে। হযরত ওমর যেভাবে দেশ শাসন করেছে এরকম শাসক লাগবে। এই 54 বছরের শাসনে আমরা আমাদের খলিফা দেখি নাই। আমরা মুসলমান, 92% মুসলমানের দেশে আমাদের মনের দুঃখ যে আমরা আমাদের খলিফা পাই নাই, যেই খলিফা আল্লাহর কুরআন দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করছে। আমরা এবার আল্লাহর কুরআন দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে যখন দেশ পরিচালনা হবে, তখন পুকুরের মাছ যখন চাষি চাষ করবে তার পুকুর পাহারা দিতে হবে না, দোকানদার তার দোকানে পাহারা লাগবে না, যাদের বাড়িতে গরু আছে ওই গরুর গোয়ালে গিয়া পাহারা দিতে হবে না, ছেলেটা কি নিশাকুর হয়ে যায় কিনা, দেশে নিশাও থাকবে না, খেতেও পাবে না, মদের লাইসেন্স যখন থাকবে না মদের উৎপাদনও বন্ধ হয়ে যাবে, মদখুর হবে না। এরকমভাবে যদি আল্লাহর কুরআনে দেশ পরিচালিত হয়, আমি এদেশের সকল জনগণকে বলবো, মুসলমান ও মুসলমান সবাইকে বলবো যে আল্লাহর কুরআন দিয়ে যদি দেশ চলে, রাসূলের হাদিস দিয়ে যদি দেশ চলে, তাহলে মুসলমান ও মুসলমান সবাই তাদের ন্যায্য অধিকার পাবে। আমি এদেশের সকল মানুষকে আল্লাহর কুরআনের পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।